আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কিন্তু ফোন অনেক সময় চুরি হয়ে যায় কিংবা মোবাইলের লক ভুলে যায়, যার কারণে কিন্তু দেখা যায় ফোনটা রিসেট করতে হয় বা ফোনটা হারিয়ে যায়। তখন কিন্তু আর আমরা চাইলে গ্যালারির মধ্যে যেগুলো ছিল সেগুলো আর ফিরে পাই না। তো আজকে আপনাদের জন্য এমন একটি সেটিংস নিয়ে আসছি মোবাইলের, যেটি করার মাধ্যমে আপনি যদি মোবাইলের লক ভুলে যান বা ফোনটা রিসেট করেন বা রিস্টার্ট করেন কিংবা হারিয়ে যায়, তারপরেও কিন্তু আপনি গ্যালারিতে যা ছিল সব কিছু ফিরে পাবেন। তো কিভাবে সম্ভব সেটাই আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করেন। তো দর্শক, আমি চলে গেলাম আমার ফোন থেকে গুগল ফটোস নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এটা প্রত্যেকটা ফোনেই থাকে, গুগল ফটোস। এখানে চলে আসবেন। গুগল ফটোস চলে আসার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনার কর্নারে একটা আপনার আইকন থাকবে, আপনার জিমেলের আইকন। এখানে যদি আপনার জিমেল দিয়ে লগ ইন করা থাকে তাহলে তো ওকে ফাইন, না করা থাকলে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আর আমার যদি লগ ইন করা আছে আমি ওখানে টাচ করলাম, দেখেন আমার জিমেলগুলো কিন্তু শো করতে পারছে। যে কয়টা জিমেল আমার এখানে লগ ইন করা সবগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনি দেখেন লেখা আছে এই যে ব্যাকআপ ইজ অফ। আপনি এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পরে এখানে 3 ডট লাইনে চলে যাবেন। এখান থেকে দেখেন ব্যাকআপ সিটিং, এখানে টাচ করবেন। এখান থেকে ব্যাকআপটা অন করে দিবেন। আমি অন করে দিলাম। যে দেখেন লেখা আছে মোবাইল ডাটা ইউজ, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর দেখেন নো ডাটা দেওয়া আছে। নো ডাটা দেওয়া থাকলে আপনার কিন্তু ব্যাকআপ নিবে না, আপনি এখান থেকে আনলিমিটেড করে দিবেন। দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপরে দর্শক এখান থেকে চলে যাবেন লাস্টের লেখাটায় যে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এখানে টাচ করবেন। এখান থেকে আপনি কোনটা কোনটা ব্যাকআপ রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ যেই ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন সেগুলো আপনি যদি মোবাইল হারিয়ে যায় কিংবা আপনার দেখা যায় ফোন রিসেট করেন বা সব কিছু হারিয়ে যায় মোবাইলের, তারপর যেটা যেটা আপনি পেতে চান সেই ফাইলগুলো এখান থেকে আপনি ব্যাকআপ করে রাখবেন। আমি যেমন দেখাচ্ছি যে বর্ডার এরিয়া, তারপরে এই একটা ফাইল, হ্যাঁ এই একটা ফাইল, এই জাস্ট আমি এই কয়টা ব্যাকআপ রাখতে চাচ্ছি। জাস্ট আমি জন্য এগুলো টিক দিয়ে দিলাম এখান থেকে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তাইলে এখন দর্শক যে কয়টা আমি ব্যাকআপ টিক দিয়ে দিলাম, এই কয়টা ফাইল আপনি ফোন হারিয়ে গেলে আপনি আবার ব্যাকআপ করে নিতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় সবগুলো, আপনি সবগুলো সিলেক্ট করে দিবেন। আমার যে কয়টা প্রয়োজন আমি সে কয়টা জাস্ট ব্যাকআপ দিয়ে রাখলাম। এখানের কাজ সম্পূর্ণ শেষ। এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এভাবে সেটিংসটা করার পর দেখবেন যে আপনার এখানে দেখাচ্ছে ব্যাকআপ হচ্ছে। আমার যেহেতু এটা আগে চালু করা ছিল যার কারণে আর ব্যাকআপ নিচ্ছে না, আমার প্রত্যেকটা ফাইলই ব্যাকআপ করা আছে এখানে। কিন্তু আপনার হয়তোবা যখন আপনি এই সেটিংস চালু করবেন এরপর থেকে এখানে ব্যাকআপ নিবে সব, দেখবেন ব্যাকআপ হওয়ার পরে এরপর থেকে আপনার গ্যালারিতে যে ফাইলগুলো নতুন আসবে, ক্যামেরা থেকে ছবি তুলেন কিংবা অন্য কোনোভাবে আনেন বা ডাউনলোড করেন, যে ফাইলগুলো আপনার আসবে নতুন সবগুলো কিন্তু অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। এই গুগলে ব্যাকআপ নিয়ে নেওয়ার কারণে ওখানে ব্যাকআপ থাকবে গুগল ফটোসে। জাস্ট আপনার যদি ফোনটা হারিয়েও যায়, সব কিছু হারিয়ে গেলেও আপনি কিভাবে পাবেন ফিরে সেটাই এখন দেখাবো। আপনি আবার চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে চলে আসার পরে একইভাবে আপনার ধরুন একটা বাসার ফোন কিংবা অন্য নতুন ফোন কিনবেন, সেই ফোন থেকে বা যে ফোন থেকে আপনি নিতে চাচ্ছেন ব্যাকআপ, সেই ফোনে যে আপনার এইখানে আইসা এই ইমেলটা ব্যাকআপ করা ছিল, জাস্ট আপনি সেই ইমেলটা এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করলেই দেখবেন যে আপনার এই সব ব্যাকআপগুলো এখানে চলে আসবে। এরপর আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়াও এখানে সব ঠিকই যাবে। এই ছিল দর্শক আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে, বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অন্তপক্ষে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন, আমরা আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।